হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি এই মুহূর্তে এসেছি পরেশনাথ জৈন মন্দিরে। কলকাতার এটা একটা অন্যতম দর্শনীয় স্থান। এর পাশে আরও মন্দির আছে, চলুন এক এক করে ঘুরে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কেমন মাছগুলোকে খাওয়ানো হচ্ছে। এখানে জলে মাছ ভর্তি। একটু আগেই আমি ক্যামেরা ফোকাস করেছিলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রেলিং, জলাধারে যে চারপাশ দিয়ে যে রেলিং দেওয়া, কি সুন্দর কারুকার্য। আর এই যে ল্যাম্প পোস্টগুলো, কি অপূর্ব শিল্পকীর্তি। একটু আগেই আমি আপনাদের দেখাচ্ছিলাম এইগুলোর ওপরে পায়রা বসেছিল। এই দেখুন, এখনো বসে আছে।
পরেশনাথ মন্দিরটি শেঠ বদ্রীনাথ নামের একজন মারোয়ারি, ওনার দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল 1867 সালে। এবং জানা যাচ্ছে যে ওনার সাথে শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই মন্দিরটি আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কলকাতা রেলওয়ে স্টেশন। আর আমি নিজেই এলাম শোভাবাজার মেট্রো স্টেশন, তারপর ওখান থেকে অটো করে আপনাদের বলছিলাম। তার মানে বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা কতখানি ইম্পর্টেন্ট। একেই হচ্ছে বাস রাস্তা, শিয়ালদা বিভিন্ন কানেকশান, আর তার উপর হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন এবং ওদিকে হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন, দুটোই খুব কাছাকাছি। দাদা ওই মানে আমার পাশের বাড়ির একজন রক্ত দরকার, তো রক্ত দিতে গেছে হসপিটালে। আরে মানে ঘর থেকে এইমাত্র বলছিলাম আপনাদের যে মন্দিরের উদ্যান জলাধার কতখানি যত্ন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙ্গন ফুলের গাছ, সমানভাবে ছাঁটাই করা, একটা পাতা পড়ে নেই গাছের, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। আমার পেছনে এটা হচ্ছে মূল মন্দির। এখানেই ক্যামেরা বা ফোন অ্যালাউড নয়, এইটুকু আপনাদের মানতে হবে। ব্যাগে ক্যামেরা বা মোবাইল রেখে তারপর মন্দিরে উঠুন। পুরো মন্দিরটাই কাঁচ দিয়ে তৈরি আর শ্বেত পাথরের, অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলী। মন্দিরের থাম, তারপরে মেঝে, সিঁড়ি, মন্দিরের সিঁড়িতে বসে ছবি তোলা যাবে না এবং অবশ্যই জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন এবং ক্যামেরা অ্যালাউড নয়। তাই জন্য যখন মন্দিরে ঢুকবেন তখন এগুলো ব্যাগে রেখে, নিচে রেখে, কোনো একটা বেঞ্চে বা এই যে বসার জায়গাগুলো এখানে রেখে তারপরে উঠুন। থামগুলোর কাজগুলো দেখুন, শুধু মন্দিরে যে থাম, সেই থামগুলোর কাজগুলো দেখুন, সূক্ষ্ম কাজ, কিছু বলার নেই। কোনো ভাষায় কিভাবে কোন বিশেষণে এটাকে প্রকাশ করব সেটা আমার আসছে না, সত্যি কথা বলছি। মন্দিরের রেলিংগুলোরও কারুকার্য দেখুন। এটা কলকাতার হেরিটেজ। এই মন্দিরে প্রবেশ অবাধ, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। দুটো স্লটে মন্দিরটি খোলে, ভোর 6টা থেকে
তারপর দুপুর 12টা অবধি, আবার খুলে দুপুর 3টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। প্রত্যেকটা জলাধার কি সুন্দর শ্বেত পাথরের রেলিং দিয়ে ঘেরা, এবং এখানে আমি লক্ষ্য করছি পদ্ম ফুল সব হয়ে আছে। মূল মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই ক্যামেরা নিয়ে ঢোকাও নিষেধ। প্রত্যেকটা মন্দিরের যে স্থাপত্যশৈলী সেটা হচ্ছে কাঁচ এবং আয়না দিয়ে সুন্দর ফুলের নকশা, এবং নকশাগুলো অত্যন্ত জটিল স্থাপত্যগুলো, আর শ্বেত পাথরের। এই যে এখানে যেমন দেখছেন, এখানে একটা শ্বেত পাথরের বসার জায়গা, জায়গায় জায়গায় এরকম শ্বেত পাথরের বসার জায়গা রয়েছে। আমি এখন যেখানে বসে আছি সেটা সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি। মানে এরকম অনেক বসার জায়গা আছে এখানে। কলকাতার জৈন ধর্মাবলম্বী মানুষদের ক্ষেত্রে এটা অত্যন্ত মানে পবিত্রতম একটা স্থান। এত সুন্দর, শুধু জৈন ধর্মের মানুষরা নয়, সমস্ত মানুষের জন্যই অবাধ প্রবেশ রয়েছে। তবে মূল মন্দিরে ছবি তোলা নিষেধ, সেইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে এসে শান্তিতে অনেকক্ষণ সময় কাটানো যায়। জৈন মন্দিরগুলোতে সাধারণত সুসজ্জিত উদ্যান থাকে, জলাধার থাকে, আর জলাধারগুলোর জল খুব পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওয়েল ম্যানেজড যাকে বলে। প্রত্যেক দিন জলাধারের জল নিয়মিতভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, উদ্যানের যে মানে আমি লক্ষ্য করছি গাছগুলো যেগুলো আছে কাটিং করা হয়, তারপর হচ্ছে ঘাসগুলো ছাঁটাই করা হয়, একদম একটা মানে পাতা পড়ে নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কলকাতার সুন্দরতম অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে পরেশনাথের এই শ্বেতাম্বর জৈন মন্দিরটি। প্রধান মন্দিরটি দশমতম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজিকে উৎসর্গ করা হয়েছে। ভগবান শীতলনাথজির দেবতার গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হিরেখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। যাই হোক, আমি দেখলাম যে মন্দিরের ভেতরটা মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। ঠিক যেন হীরকখণ্ডের মানে একটা ডায়মন্ডের যে কাটিং হয় না, চারপাশ থেকে একদম আলো ঠিকরে বেরোয়। পুরো মন্দিরের ভেতরটা রঙিন কাঁচ দিয়ে মানে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রকম পার্পল, পিঙ্ক, কোনো রং বাকি নেই। এই রকম রঙের কাঁচ, বেলজিয়াম কাঁচ, তারপর ছোট ছোট কাঁচ, আয়না, এইগুলো দিয়ে সুন্দর ফুলের নকশা, সূক্ষ্মাতি সূক্ষ্ম নকশা করা, এবং আলো যখন রিফ্লেক্ট করছে তখন চোখটা মানে ধাঁধিয়ে যাচ্ছে।
আর মন্দিরের বিগ্রহ ভীষণই সুন্দর, খুবই যত্ন করা হয়, এইটুকুই বলতে পারি। মন্দিরের সামনেই কিছু বিধিনিষেধ নিয়মাবলীর একটা চার্ট লক্ষ্য করলাম। মোটামুটি 7-8টা পয়েন্ট আমার খেয়াল করলাম। আমি যে দুটো জানতাম সেটা হচ্ছে 1 নম্বর জুতো খুলে প্রবেশ করতে হবে, 2 নম্বর সিঁড়িতে বসে কোনো ছবি তোলা যাবে না, 3 নম্বর মোবাইলের সুইচ অফ করতে হবে এবং মূল মন্দিরে ফটোগ্রাফি নিষেধ। তারপর 4 নম্বর হচ্ছে ভারতীয় পোশাকে মন্দিরে ঢোকার অনুমতি মিলবে। আচ্ছা, সেটা সবাই যে মানছেন তা নয়, সেটাই লক্ষ্য করলাম। 5 নম্বর হচ্ছে ধূমপান নিষিদ্ধ, কোনোভাবেই ধূমপান মন্দির চত্বরে করা যাবে না। 6 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে মন্দির চত্বরে কোনো রকম খাওয়া যাবে না, মানে খাবার এনে চিপস, বিভিন্ন জুস, হ্যাঁ, এটা তো একটা সুন্দর মানে বসার জায়গা উদ্যানের এতে, সেখানে বসে মন্দির চত্বর কোনোভাবেই অপরিচ্ছন্ন করা যাবে না। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে মন্দিরে 12 বছরের ঊর্ধ্বে মেয়েদের মাথায় মোটামুটি একটা কাপড় দিয়ে আবরণ দেওয়া উচিত। মানে জৈন মন্দিরের এটা বোধহয় একটা কোনো রিচুয়াল। যদি কেউ সালোয়ার কামিজ পরে আসে তাহলে সে ওড়না মাথায় দেবে, আর যদি শাড়ি পরে আসে তাহলে ঘোমটা, মানে একটা মাথায় যেন কোনো আবরণ থাকে মেয়েদের, এটা একটা নিয়ম। শেষের যে নিয়মটা সেটা হচ্ছে মেয়েদের ঋতুচক্র চলাকালীন মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এই নিয়মগুলো আমি দেখলাম। সত্যি কথা বলতে কলকাতায় অনেক বড় বড় বিখ্যাত মন্দির রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে এসে আমার মনে হলো যে এটি কলকাতার সবথেকে সুন্দর মন্দির, মানে সুন্দরতম মন্দির পরেশনাথ মন্দির। আর একটা জিনিস ফিল করছিলাম, যেন মনে হচ্ছিল হঠাৎ করে রাজস্থানে চলে এসেছি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও মনে হতে বাধ্য যে এটা কলকাতা নয়, এক টুকরো রাজস্থান। কাঁচ ও মার্বেলের এই সুন্দর মন্দিরটি কত বছরের পুরনো বলুন তো? আন্দাজ 157 বছরের পুরনো। আমি আজকে পরেশনাথ শ্বেতাম্বর জৈন মন্দিরে এসেছি। এখানে আরও যে মন্দির আছে সেখানে এখনও যাওয়ার বাকি আছে আমার। এখানে এসে আসলে আমার এত ভালো লেগে গেছে। পেছনে দেখছে দুষ্টুটাকে, তোর নাম বল। হ্যাঁ, কি বলো? আচ্ছা, কোথায় থাকিস? বালি। সেখান থেকে এসছিস বেড়াতে? কার সাথে? মার সাথে। আপনার নাম? আচ্ছা, হ্যালো, কেমন লাগছে? এখানে আসেন প্রত্যেক কবে আসেন? হ্যালো। আচ্ছা, হ্যালো। শোভাবাজারের মেট্রো স্টেশনের খুব কাছে এই মন্দিরটি। এই মন্দিরটি এখানে এই মন্দিরটি পরেশনাথের মন্দির। এখানে সবার অনুমতি মেলে প্রবেশের, কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশনের ওখানে আর একটা জৈন মন্দির আছে, ওখানে কিন্তু সবার প্রবেশ নিষেধ, অনুমতি মিলবে না। ওখানে আরও নানান রকম নিষেধ আছে। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা এই শোভাবাজারের কাছে
এই একদম যেভাবে আমি বললাম, যেভাবে আমি এসছি, ডিরেকশন দিলাম, সেইভাবে চলে আসবেন। খুব ভালো লাগবে। কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাই মানে ভাবতেই পারছি না আমি। কোন ক্লাসে পড়িস রে? ওয়ানে? আরে বাবা, ক্লাস 1। হ্যাঁ, মাছ দেখেছিস সেখানে? মাছ দেখেছিস? আমি এখন যে সিঁড়িতে বসে আছি, এই সিঁড়ির দিকে একটু ক্যামেরাটা ফোকাস করছি। আপনারা দেখেছেন এখানে কি অপূর্ব কাজ সিঁড়িতে। সুন্দর নকশা, কলকা, ফুলের নকশা, মানে শ্বেত পাথরের, মানে অপূর্ব সুন্দর। এই সিঁড়িতে বসে আছি, এই সিঁড়ির নকশাটা একবার দেখুন। মূল মন্দিরের সিঁড়িতে তো বসার নিয়ম নেই, তাই আমি এর পাশে মন্দির চত্বরের মধ্যে আর একটা এখানে আমি এখানে এই জায়গাটায় চলে এসেছি, তাই জন্য। তাহলে এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এবার আরও বাকি যে মন্দিরে ঘোরার এখনও বাকি, সেগুলো তাহলে চলুন ঘুরে আসি। এতক্ষণ পরেশনাথ মন্দিরের ভেতরে ছিলাম আমি, আপনাদের সাথে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ কাটালাম। এবার পরেশনাথ মন্দিরের ঠিক পাশেই, এই যে পরেশনাথ মন্দির, তার ঠিক পাশেই হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দির। এখানে আরও অনেকগুলো মন্দির আছে। এখন আমি এইখানে যাব। চলুন তাহলে বেশি কথা না বলে ভেতরে ঢুকি। শ্রী শীতলনাথজি মন্দিরের দক্ষিণ দিকে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির অবস্থিত, যা 1895 সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল।
খুব সুন্দর, ছোটোর ওপরে, মানে পরেশনাথ মন্দিরের মতো অত বড় মন্দির নয়, তবে এই মন্দিরটাও দেখবার মতো। দুপাশে বাগান, পরিচর্যা করা হচ্ছে। এখন বিকেলের দিক। মন্দিরের সিঁড়ির দুপাশে দুটো শ্বেত পাথরের সিংহ মূর্তি। এখানে আমি খানিকটা সিঁড়ির ওপরে উঠলাম ওনাদের অনুমতি নিয়ে। এখানে একটা লোহার কারুকার্য করা কি সুন্দর বসার জায়গা। মন্দিরের ভেতরে এখানেও ছবি তোলা নিষেধ। তবে সিঁড়ি অবধি আমি তুলতে পেরেছি, এইটাই অনেকটাই একটু স্বস্তি। এই ভিত্তির ডান দিকে দাদাজি গারু এবং কুশলজি মহারাজের মন্দির রয়েছে, যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পায়ের ছাপ রাখা হয় এবং পূজা করা হয়।
हर साल ना हर दीघा में बीच और इधर क्या अपन बेटा बेटा अपन को সন্ধ্যারতি হয়ে গেছে, এবার গেট বন্ধ হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করছে। পাশের মন্দিরে যেতে পারবো কিনা ফ্রেন্ডস এখনো ঠিক নেই। দাদাজি কা টেম্পল এইটাই, অনেকে এটাকে দাদাবাড়ি টেম্পল বলে, অনেকে আবার দাদাজি কা টেম্পল বলে। দেখি পাশের মন্দিরটা খানিকক্ষণ মানে ঢোকা যায় কিনা বা দেখা যায় কিনা। আস্তে আস্তে লাইট বন্ধ করে দিচ্ছে।
এত সুন্দর এই মন্দিরটা। অবশেষে উত্তর দিকে মহাবীরকে উৎসর্গ করা চতুর্থ মন্দির দাঁড়িয়ে আছে, যিনি ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর, মানে মহাবীর স্বামী মন্দির। মন্দিরের অভ্যন্তরগুলি উচ্চমানের আয়না এবং চশমা দিয়ে সজ্জিত, ছাদটি ঝাড়বাতি দ্বারা সজ্জিত, মেঝেটি মার্বেল দিয়ে প্রশস্ত করা হয়েছে এবং সূক্ষ্ম ফুলের নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে, যা এই বিশাল স্থাপত্যকে একটি উৎকৃষ্ট চেহারা প্রদান করে। একটি জাদুঘর এবং একটি আরামদায়ক অভিবাদন কক্ষ এই মন্দিরে দর্শনার্থীদের স্বাগত জানায়। এছাড়াও এটির একটি বাগানে গ্লাস মোজাইক এবং ইউরোপীয় শৈলীর মূর্তিগুলির ব্লক রয়েছে। এই মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল গর্ভগৃহের ভিতরে একটি প্রদীপ রয়েছে, যা ঘি দিয়ে জ্বলে, যা সেই 1867 সাল থেকে মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে জ্বলছে। সত্যি খুবই খুব অদ্ভুত। অল্প সময়ের জন্য আমি এখন মহাবীর স্বামী মন্দিরে এসেছি। এটা পরেশনাথ মন্দির আর দাদাবাড়ি মন্দিরের পাশের গলিতে। এখানে ভেতরে নীরবতা পালন একান্তই কাম্য। 60 ডেসিবেলের ওপরে কোনো সাউন্ড যেন না হয়। মোবাইল ফোন প্রত্যেকের সাইলেন্স মোডে থাকতে হবে। মোবাইলে কথা বলাও নিষেধ। ছবি তুলতে দেন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। এইগুলো মানতে হবে। এটা হচ্ছে মহাবীর স্বামী মন্দির। আমি তার মানে প্রত্যেকটা মন্দিরেই আজকে আমার দর্শন হলো। বুঝতেই পাচ্ছেন এখন সন্ধ্যে 7টার দিকে এক এক করে মন্দিরগুলো বন্ধ হচ্ছে। খুব ভাগ্য ভালো যে আমি যে দর্শন করতে পেরেছি। পরেশনাথের মন্দিরেও এখন সন্ধ্যারতি হচ্ছে। দাদাবাড়ি মন্দির বন্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে মহাবীর স্বামী মন্দিরও বন্ধ হয়ে গেল। এখনও পরেশনাথের মন্দির খোলা। রাস্তার এই পাশে চলে এসেছি, এখান দিয়েও ঢোকা যায়। সন্ধ্যারতি হচ্ছিল একটু আগেই। রাত 8টা অবধি বোধহয় খোলা থাকে।
মানে একটা মন্দির থেকে আর একটা মন্দিরে ভেতর দিয়ে দিয়ে এইরকম রাস্তা, না হলে রাস্তা দিয়ে গেলে ওই পাশ দিয়ে ঘুরে লেন দিয়ে গলির একটুখানি হাঁটা পথ, কিন্তু একটা মন্দিরের থেকে আর একটা মন্দিরে খুব সহজে শর্টকাট যাওয়ার রাস্তা এইরকমভাবে করা আছে গেট দিয়ে দিয়ে। বুঝতে পেরেছেন? আমি ওই গেট দিয়ে ঢুকলাম, ওই পাশের গেট দিয়ে, ওই পাশের গেট দিয়ে গেলে একদম সোজা গিয়ে মহাবিস্বামী মন্দির, আর এই পাশে হচ্ছে দাদাবাড়ি টেম্পল। আমি যখন গিয়েছিলাম তখন জানতাম না যে এখান দিয়ে শর্টকাট রাস্তা আছে। আমি যেখান দিয়ে ঢুকেছিলাম পরেশনাথের মন্দির, সেইখান দিয়ে গিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে, বড় রাস্তা দিয়ে, গলি দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম। ভেতর দিয়ে যে গেট দিয়ে শর্টকাট রাস্তা কানেকশান, এটা আমি জানতাম না। দিনের বেলা কেমন লাগছিল, আর এখন লাইটগুলো জ্বলে উঠেছে সন্ধেবেলা। আপনারা যদি আসেন তাহলে দিনের বেলা থাকতে থাকতে আসবেন, কেননা দিন থাকতে থাকতে সানলাইটে এই যে মন্দিরের সূক্ষ্ম কারুকার্য, যে শিল্প স্থাপত্য, সেইগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এখন সন্ধে হয়ে গেছে বলে সমস্ত লাইটগুলো জ্বলছে, একটা অন্যরকম পরিবেশ। এই যে পরেশনাথ মন্দিরের প্রবেশদ্বার, চলে এসেছি এবার বাড়ি ফেরার পথে। এই যে আমি লেনটা দিয়ে হাঁটছি, এটার নাম বদ্রীদাস মন্দির স্ট্রিট। এরই মধ্যে পরপর মন্দিরগুলো, পরেশনাথের শ্বেতাম্বর মন্দির, শীতলানাথজির মন্দির, তারপর দাদাবাড়ির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, আর তারপরে হচ্ছে মহাবিস্বামী মন্দির। আপনারা লক্ষ্য করছেন বদ্রীদাস মন্দির স্ট্রিটের দুপাশের দেওয়ালে, রাস্তার দুধারে যে দেওয়াল, সেগুলো অপূর্ব কারুকার্য করা, এবং তার তলায় সব লেখা, বিভিন্ন ঘটনা, তার সমস্ত স্কাল্পচার, ভাস্কর্য। আমি এক এক করে দেখানো তো এতগুলো সম্ভব নয়। লর্ড বিং হ্যারাসড ইন নন আরিয়ান্স কান্ট্রি, মানে কোন ঘটনার আধারে এগুলো তৈরি করা, এগুলোর ভেতরের যে ইনার মিনিং, সেইগুলো এখানে লেখা। পুরো দুধারে, রাস্তার দুধার দিয়ে এইভাবে করা। অনেকক্ষণ আপনাদের সাথে তাহলে পরেশনাথ মন্দির চত্বরে ঘুরলাম। 4টে মন্দির পাশাপাশি, আবার ভেতর দিয়ে গেট দিয়ে দিয়ে ইন্টারকানেক্টেড, আপনাদের সেটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকবে। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।